নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। এবং আজকে আমরা চলে এসেছি ভারতের শাস্ত্রীয় নৃত্য যেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স এবং লোকনৃত্য যেটা হচ্ছে ফোক ড্যান্স। তো ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা আমাদের সীমিত রয়েছে, শুধুমাত্র 9টা মতো আমাদের ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা রয়েছে, 8টা প্লাস 1 যেটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল ড্যান্স। এবং ফোক ড্যান্সের সংখ্যা কিন্তু বিভিন্ন রাজ্যে প্রচুর নাম্বার অফ কোশ্চেন কিন্তু আসে তোমাদের ফোক ড্যান্স থেকে। তো আজকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা দেখে নেব, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করা আছে। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি। তার আগে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে দেবে সকলে এবং শেয়ার করে রাখবে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আমাদের যে কোশ্চেন আছে তার আগে আমরা প্রথমে দেখে নেব ভারতের যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে, যেটা হচ্ছে তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয়, যেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। এর সাথেই আমরা দেখে নেব লোকনৃত্যগুলো, কিন্তু তার আগে আমরা দেখে নেব শাস্ত্রীয় নৃত্যগুলো কী কী রয়েছে। ফার্স্ট আমরা দেখে নিচ্ছি আমাদের যে ভারতনাট্যম হচ্ছে আমাদের শাস্ত্রীয় নৃত্যগুলো, অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে সবথেকে প্রাচীনতম লোকনৃত্য হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে ভারতনাট্যম, যেটা হচ্ছে তামিলনাড়ুর অত্যন্ত জনপ্রিয় একটা ক্লাসিক্যাল ড্যান্স, যেটা হচ্ছে তামিলনাড়ুতে। পরবর্তী আমরা দেখছি কত্থক হচ্ছে আমাদের কোন রাজ্যে অবস্থান করছে, যেটা কিন্তু নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে উত্তরপ্রদেশে আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেটা হচ্ছে কত্থক। এখানে কিন্তু বীর্য মহারাজ, লাচ্চু মহারাজ, শম্ভু মহারাজ, এনারা সকলেই তোমরা জানো যেটা কত্থক নৃত্যশিল্পী। পরবর্তী রয়েছে কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালায় কিন্তু টোটাল দুটো আছে, একটা হচ্ছে কথাকলি এবং আরেকটি হচ্ছে মোহিনীঅট্টম। এই দুটো অবস্থান করছে কেরালা রাজ্যে শাস্ত্রীয় নৃত্য। ওড়িশি ড্যান্স যেটা কিন্তু ফেমাস, সেটা হচ্ছে উড়িষ্যাতে। এবং এই ওড়িশি ড্যান্সের জনক কিন্তু বলা হয়ে থাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কেলুচরণ মহাপাত্র। তোমরা সকলে সেটা জানো। পরবর্তী প্রশ্ন আছে কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী আছে আমাদের সাত্রিয়া এটা হচ্ছে একটা নতুন ক্লাসিক্যাল ড্যান্স, যেটা কিন্তু আসাম থেকে বিলং করছে। কোন রাজ্যে? আসাম থেকে বিলং করছে সাত্রিয়া। পরবর্তী রয়েছে মণিপুরিটা মণিপুর রাজ্যেরই একটা শাস্ত্রীয় নৃত্য। তো এই ধরনের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়। এবং ছৌ যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স, সেটা কিন্তু আমাদের কোন কোন রাজ্যে পালন করা হয়। তিনটে রাজ্যে কিন্তু 3 ধরনের ছৌ কিন্তু দেখা যায়। আমাদের পশ্চিমবঙ্গ ইনক্লুডেড আছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ। এছাড়া আর 2টো রাজ্যের কিন্তু ছৌ দেখা যায়। সেই দুটো কোশ্চেনগুলো তোমরা কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? তো চলো আমাদের আজকের যে ফোক ড্যান্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আজকে দেখে নেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে যে ক্লাসগুলো তোমাদের বলে রাখছি, এগুলো কিন্তু তোমাদের শর্টস যে সেকশনটা রয়েছে ইউটিউবের, সেখানে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন শেয়ার করা হয়ে থাকে। তো চলো আমাদের আজকে এমসিকিউ ক্লাসে শুরু করা যাক। এমসিকিউ কোশ্চেনের আমাদের প্রথম কোশ্চেন রয়েছে কি, বাগুরুম্বা এটা একটা কোন রাজ্যের লোকনৃত্য। তো এখানে আমাদের অপশানগুলো রয়েছে, অপশানগুলো তোমরা দেখে নেবে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, আসাম। বাগুরুম্বা একটা লোকনৃত্য, যেটা হচ্ছে ফোক ড্যান্স, কিন্তু ক্লাসিক্যাল নয়। আমরা আসাম রাজ্যের তো ক্লাসিক্যাল ড্যান্স দেখেছি, সেটা হচ্ছে সাত্রিয়া, কিন্তু এটা হচ্ছে বাগুরুম্বা হচ্ছে তোমাদের একটা সাত্রিয়া হচ্ছে তোমাদের ক্লাসিক্যাল ড্যান্স, কিন্তু বাগুরুম্বা হচ্ছে আসামের একটা ফোক ড্যান্স, ঠিক আছে? পরের প্রশ্ন আছে রাসলীলা এটা কোন রাজ্যের লোকনৃত্য, ফোক ড্যান্স। তো রাসলীলা যেটা কিন্তু উত্তরপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ ফোক ড্যান্স, এবং উত্তরপ্রদেশের আমরা ক্লাসিক্যাল ড্যান্স দেখেছি, যেটা হচ্ছে কত্থক। আর এই যে রাসলীলা রয়েছে, এটা কিন্তু তোমাদের ভগবান কৃষ্ণের জীবন কাহিনী এখানে কিন্তু চিত্রিত রয়েছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন রয়েছে তরঙ্গা মেল যে আমাদের লোকনৃত্য রয়েছে, এটা কোন রাজ্যে অবস্থান করছে। এটা কিন্তু অবস্থান করছে কোথায়, গোয়া। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। ছাইলাম এটা কোন রাজ্যের অত্যন্ত জনপ্রিয় একটি লোকনৃত্য। তো ছাইলাম যে লোকনৃত্য রয়েছে, এটা কোন রাজ্যের রয়েছে। অপশানগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, যেটা হচ্ছে মিজোরাম হচ্ছে ছাইলাম, যেটা কিন্তু মিজোরামের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য। এছাড়া কিন্তু মিজোরামে তোমাদের যে চাপচারকুট বলে একটা রয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটা তোমরা দেখে নেবে। এটা কিন্তু বহুবার কিন্তু তোমাদের এসএসসির এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এই কোশ্চেনটা। চাপচারকুট কোথাকার, এটা মিজোরামের। পরবর্তী প্রশ্ন আছে জাতাজতিন এটা কোন রাজ্যের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য। জাতাজতিন এটা হচ্ছে বিহারের জনপ্রিয় লোকনৃত্য, জাতাজতিন। পরবর্তী প্রশ্ন আছে ফাগ ড্যান্স, লুর, এই যে লোকনৃত্যগুলো রয়েছে, এই দুটো কোন রাজ্যের লোকনৃত্য আছে। তো ফাগ ড্যান্স, লুর এগুলো কিন্তু হরিয়ানা রাজ্যের লোকনৃত্য। কোথাকার, হরিয়ানার। এটা কিন্তু একটা কৃষকরা কিন্তু তখন ফসল কাটার সময় কিন্তু এই ফাগ যে উৎসব তোমাদের লোকনৃত্যটা রয়েছে, এটা কিন্তু তারা পারফর্ম করে থাকে। পরবর্তী প্রশ্ন আছে ডাঙ্গি এটা কোন রাজ্যের লোকনৃত্য। তো ডাঙ্গি কোন রাজ্যের লোকনৃত্য, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে
হিমাচল প্রদেশের জনপ্রিয় লোকনৃত্য রয়েছে যেটা হচ্ছে ডাঙ্গি। এটা কিন্তু মহিলাদের দ্বারা পারফর্ম করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, এটাও ফসল কাটার সময়, ঠিক আছে। নোক্রেম এটা কোন রাজ্যের লোকনৃত্য? এসএসসিতে অনেকবার কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে এবং আরআরবির বিভিন্ন এক্সামে রেলের এখানে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে কোশ্চেনটা। নোক্রেম এটা কোন রাজ্যের লোকনৃত্য? এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয়ের অত্যন্ত জনপ্রিয় এটা একটা লোকনৃত্য রয়েছে, যেটা কিন্তু খাসি ট্রাইবের মাধ্যমে অর্থাৎ খাসি উপজাতির মাধ্যমে কিন্তু এটা পারফর্ম করা হয় এই লোকনৃত্যটি, ঠিক আছে, মেঘালয় রাজ্যে। পরবর্তী প্রশ্ন আছে, খুপি লিলি এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো খুপি লিলি এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোন রাজ্যের? যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ডের কিন্তু এই যে লোকনৃত্য রয়েছে এটা কিন্তু পচুরি যে একটা ট্রাইব রয়েছে, একটা উপজাতি রয়েছে, তাদের মাধ্যমেই কিন্তু এই লোকনৃত্যটি এটা পারফর্ম করা হয়ে থাকে এই নাগাল্যান্ড রাজ্যে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, চেরাও এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো চেরাও কিন্তু তোমাদের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য, যেটা কিন্তু আমরা অনেকেই জানি মিজোরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে একটা হচ্ছে চেরাওবা, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, কারণ এখানে কিন্তু তোমাদের অনেকবার কিন্তু এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে চেরাওবাটা। পরবর্তী প্রশ্ন আছে, ছু ফাট এটা একটা লোকনৃত্য রয়েছে, ছু ফাট এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো ছু ফাট এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিক্কিমের এটা কিন্তু লেপচা সম্প্রদায়ের মাধ্যমে কিন্তু এটা পারফর্ম করা হয়, সিক্কিমের লেপচা ট্রাইবের মাধ্যমে পারফর্ম করা হয় ছু ফাট এটা একটা লোকনৃত্য সিক্কিমের। পরবর্তী প্রশ্ন আছে, এগুলো এসএসসি এবং আমাদের তোমাদের কেন্দ্র সরকারের যে রেলওয়ে এক্সামে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। চলো পরবর্তী কোশ্চেন, এগুলো সবই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। পাইকা ড্যান্স এটা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? তো পাইকা ড্যান্স আমরা জানি যে পাইকা ড্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকনৃত্য, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ওড়িশার গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে পড়ছে পাইকা ড্যান্স। আর উড়িষ্যার এখানে কিন্তু যুবক ছেলেরা কিন্তু এটা পারফর্ম করে থাকে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। পরবর্তী প্রশ্ন আছে, ধিমসা এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে? অবশ্যই আমাদের এটা রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা চেষ্টা করো রাইট অ্যান্সার দেওয়ার, যদি ভালো লাগে অবশ্যই এটা তোমরা লাইক করে দিও, ঠিক আছে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ধিমসা, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য রয়েছে ধিমসা, কোথাকার? অন্ধ্রপ্রদেশের। পরবর্তী প্রশ্ন আছে, তামাশা লাভনী এই যে লোকনৃত্য দুটো রয়েছে এগুলো কোন রাজ্যের লোকনৃত্য? তো লাভনী, তামাশা এগুলো সবই কিন্তু তোমাদের মহারাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্য। তোমাদের ফক ড্যান্স অর্থাৎ লোকনৃত্য কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে। অনেক প্রশ্ন কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয় এসএসসি এবং আরআরবির বিভিন্ন এক্সামে। তো চলো পরবর্তী প্রশ্ন আছে, কাঠি এটি কোন রাজ্যের লোকনৃত্য আছে? তো কাঠি এটা কোন রাজ্যের লোকনৃত্য? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের নিজেদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকনৃত্য হচ্ছে কাঠি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, কর্মা এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে? তো কর্মা এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে? এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা একটু চেষ্টা করো এটা। তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে ঝাড়খণ্ডের জনপ্রিয় লোকনৃত্যের মধ্যে একটা হচ্ছে এই কর্মা, গুরুত্বপূর্ণ লোকনৃত্য যেটা কিন্তু রাউত। পরবর্তী প্রশ্ন আছে, লাভা এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে? তো লাভা কোন রাজ্যের লোকনৃত্য আছে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লাক্ষাদ্বীপের লোকনৃত্য হচ্ছে লাভা। পরবর্তী প্রশ্ন আছে, ডান্ডিয়া রাস এটা কোন রাজ্যের ফোক ড্যান্সের মধ্যে পড়ছে? তো ডান্ডিয়া রাস যেটা কিন্তু গুজরাটের একটা ফোক ড্যান্স, জনপ্রিয় ফোক ড্যান্স, যেটা কিন্তু ডান্ডিয়া রাস। পরীক্ষায় কিন্তু এটাও অনেকবার এসেছে। পরের প্রশ্ন রয়েছে, লাম্বাডি কার্গা এগুলো যে ফোক ড্যান্সগুলো রয়েছে এটা কোন রাজ্যে পড়ছে? লাম্বাডি কার্গা এই যে আমাদের ফোক ড্যান্সগুলো রয়েছে বা তোমাদের লোকনৃত্যগুলো রয়েছে যেগুলো আমাদের তেলেঙ্গানা রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য, তেলেঙ্গানায়। পরবর্তী প্রশ্ন আছে, বনচুং এটা কোন রাজ্যের লোকনৃত্য? বনচুং এটা কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। নাম দেখেই বুঝতে পারছো অনেকেই, তো অরুণাচল প্রদেশের লোকনৃত্য হয়ে যাবে এই বনচুং। পরবর্তী প্রশ্ন আছে, ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য আছে? তো ঘুমর এটা কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে? এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থানের ভিল উপজাতিদের মাধ্যমে কিন্তু এটা পারফর্ম করা হয়ে থাকে এই ঘুমর লোকনৃত্যটি, ঠিক আছে। এটা ফোক ড্যান্স। পরের কোশ্চেন আছে,
কোলাট্টম, কোলাট্টম এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো কোলাট্টমটা কোন রাজ্যের লোকনৃত্য? তো আট্টম, আট্টম এগুলো কিন্তু তোমাদের বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে পড়ে। তো অন্ধ্রপ্রদেশ এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কোলাট্টম এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন আছে, ছৌ কোন রাজ্যের লোকনৃত্য? ছৌ কোন রাজ্যের লোকনৃত্য? আমরা আগেই বলেছিলাম পুরুলিয়ার ছৌ, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়, এবং তোমাদের আর দুটো রাজ্যের কিন্তু এখানে ছৌ দেখা যায়, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে দেখা যায়, যেটা হচ্ছে সরাইকেলা ছৌ, ঝাড়খণ্ডের সরাইকেলা ছৌ, এবং উড়িষ্যাতে দেখা যায় সেটা হচ্ছে ময়ূরভঞ্জ, উড়িষ্যার ময়ূরভঞ্জ। এই তিনটে কিন্তু ছৌ দেখা যায়, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা। পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে যেটা পুরুলিয়া ছৌ, এবং উড়িষ্যায় হচ্ছে ময়ূরভঞ্জ, ঝাড়খণ্ডে হচ্ছে সরাইকেলা। এই তিন ধরনের ছৌ কিন্তু দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন আছে, লাই হারোবা এটা কোন রাজ্যের লোকনৃত্য? লাই হারোবা কোন রাজ্যের লোকনৃত্য? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? মণিপুর। আর এই কোশ্চেনটা এসএসসি এবং আরআরবি বিভিন্ন এক্সামে অনেকবার এসেছে। পরবর্তী প্রশ্ন আছে, নাটি, নাটি এটি কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে? তো নাটি এটা কোন রাজ্যের লোকনৃত্য? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে পড়ছে নাটি। এটা CHSL 2024-এ আসা কোশ্চেন অলরেডি। পরবর্তী প্রশ্ন আছে, হান্টা, হান্টা এটা কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাঁওতাল উপজাতিদের মাধ্যমে কিন্তু এটা পরিবেশন করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, ফুগদি, ফুগদি যে আমাদের যে ফক ড্যান্স রয়েছে, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গোয়া। গোয়াতে এটা কিন্তু পালন করা হয়, এটা পারফর্ম করা হয়ে থাকে এই ফুগডি লোক ড্যান্স, ফক ড্যান্স, যেটা লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন আছে, নটাঙ্কি, নটাঙ্কিটাও অনেকবার এসেছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নটাঙ্কি, যেটা কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু এটা পারফর্ম করা হয়ে থাকে। উত্তরপ্রদেশে এটা দেখা যায় এই লোকনৃত্যটি, যেটা কিন্তু নটাঙ্কি। পরবর্তী প্রশ্ন আছে, রাউফ, রাউফ, হিকাত, ধামালি এই যে লোকনৃত্যগুলো রয়েছে, তো এগুলো কিন্তু তোমাদের লোকনৃত্য, যেগুলো আমাদের দেখা যায় কোন রাজ্যে? একদম রাইট অ্যান্সার হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা অলরেডি আমাদের বারবার কিন্তু এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় এটা। তো রাউফ, যেটা কিন্তু রাউফ, হিকাত, ধামালি এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়, সবই কিন্তু এগুলো জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন আছে, কিকলি, কিকলি এটা কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে? কিকলি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। পাঞ্জাবের গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে পড়ছে কিকলি। পরবর্তী আছে চালো, চালো যে লোকনৃত্য রয়েছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে চালো, ঠিক না, এটা চালো, ঠিক আছে। তো চালো যে লোকনৃত্য রয়েছে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? যেটা কিন্তু অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে এটা পারফর্ম করা হয়ে থাকে। এছাড়া কিন্তু তোমাদের এই ধরনের কিন্তু ক্লাস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, আগেও দেওয়া হয়েছিল ফক ড্যান্স এবং ক্লাসিক্যাল ড্যান্স থেকে। এছাড়া আমরা ফেস্টিভ্যাল থেকেও তোমাদের কিন্তু ক্লাস নিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে সেটা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন আছে কি, পুনাং, পুনাং যে ফেস্টিভ্যালটা রয়েছে এটা কোন, এখানে লোকনৃত্য রয়েছে, এটা কোন রাজ্যের? এটা দেখা যায়, এটা কিন্তু আমাদের অরুণাচল প্রদেশে দেখা যায়। অরুণাচল প্রদেশে পুনাং লোকনৃত্য, যেটা কিন্তু ফক ড্যান্স। পরবর্তী প্রশ্ন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফক ড্যান্সের মধ্যে পড়ছে, যেটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনটা রয়েছে, অনেকবার পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, গোটিপোয়া এটা কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে? গোটিপোয়া যেটা কিন্তু লোকনৃত্য রয়েছে, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওড়িশা। ওড়িশা রাজ্যের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্যের মধ্যে একটা পড়ছে, যেটা কিন্তু গোটিপোয়া, যেটা কিন্তু অল্প বয়সী যে ছেলেরা রয়েছে তারা কিন্তু মেয়েদের মতো সেজে, অর্থাৎ মেয়েদের মতো যে কাপড় পরে তারা কিন্তু মানে নৃত্য পরিবেশন করে, এই ধরনের একটা লোকনৃত্য রয়েছে এটা, ঠিক আছে, গোটিপোয়া, যেটা হচ্ছে ওড়িশাতে। পরবর্তী প্রশ্ন আছে, ঢালি, ঢালি এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? ঢালি, যেটা কিন্তু আমাদের নিজেদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু এটা পালন করা হচ্ছে ঢালি। পরবর্তী প্রশ্ন আছে, কথাকলি, কথাকলি এটা কিন্তু আমাদের লোকনৃত্য তো নয়, এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ শাস্ত্রীয় নৃত্য। তো শাস্ত্রীয় নৃত্য কথাকলি বা মোহিনীআট্টম দুটোই কিন্তু পড়ছে কেরালাতে। কোথায় পড়ছে? কেরালাতে। এছাড়া মণিপুরে হচ্ছে মণিপুরি, উত্তরপ্রদেশের কত্থক, ওড়িশায় ওড়িশি। তো এই সমস্ত যেগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে তোমাদের শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স। পরবর্তী প্রশ্ন আছে, লাভানি, লাভানি যে লোকনৃত্য রয়েছে যেটা কোন রাজ্যে? অবশ্যই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। লাভানি, তামাশা এই যে মহারাষ্ট্রে এই সমস্ত লোকনৃত্যগুলো পারফর্ম করা হয়ে থাকে।
পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এটা কিন্তু মোস্ট ফেমাস কোশ্চেন, এসএসসি এবং রেলের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এমটিএসে তো এটা তো বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। হোজাগিরি যে আমাদের ফক ডান্স রয়েছে, যেটা কিন্তু লোকনৃত্য রয়েছে, এটা কোন রাজ্যে? তো এই যে লোকনৃত্য রয়েছে এটা কিন্তু ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় একটা লোকনৃত্য, যেটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে হোজাগিরি, যেটা ত্রিপুরার। আর এখানে কিন্তু রিয়াং বলে একটা সম্প্রদায় রয়েছে, রিয়াং একটা উপজাতি রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু এটা পারফর্ম করা হয় ত্রিপুরাতে। পরবর্তী প্রশ্ন আছে ঝোড়া এই যে লোকনৃত্য রয়েছে এটা কোন রাজ্যের লোকনৃত্য? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ডের জনপ্রিয় লোকনৃত্যের মধ্যে পড়ছে ঝোড়া। পরবর্তী প্রশ্ন আছে লুদি ড্যান্স এটা কোন রাজ্যের লোকনৃত্য পড়ছে? তো লুদি, যেটা কিন্তু পাঞ্জাবের গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে একটা আছে লুদি। পরবর্তী প্রশ্ন আছে মাটকি এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে? মাটকি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোন রাজ্য? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশে কিন্তু মাটকি যে ফক ড্যান্স রয়েছে এটা কিন্তু পারফর্ম করা হয়। গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয় এটাও। পরবর্তী প্রশ্ন আছে গাফা এটা কোন রাজ্যের লোকনৃত্য? এটাও কিন্তু মহারাষ্ট্রে যেমন রয়েছে লাবণী তামাশা, ঠিক এর সাথেই রয়েছে গাফা। ঠিক আছে, এই যে মহারাষ্ট্রে এই সমস্ত লোকনৃত্যগুলো কিন্তু ফেমাস। পরবর্তী প্রশ্ন আছে ঢালো যে লোকনৃত্য দেখা যায় এটা কোন রাজ্যে দেখা যায়? এটা কিন্তু আমাদের দেখা যায় কোন রাজ্যে? গোয়াতে কিন্তু এই ধরনের লোকনৃত্যগুলো দেখা যায়। আর আজকে যে সমস্ত কোশ্চেনগুলো আনকমন মনে হলো এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসা কোশ্চেন, ওই জন্যই কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে নেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু রেল এবং এসএসসি দুই এক্সামে কিন্তু এসেছে, ঠিক আছে, কোনো একটা এক্সামে কোনো আসেনি, এগুলো দুটো এক্সামে কিন্তু রিপিট হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু যারা ভালো লাগছে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমরা, ঠিক আছে। আর আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই সেটা চ্যানেলে রয়েছে, প্লেলিস্ট করা রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। ফেস্টিভ্যাল থেকেও তোমাদের কিন্তু ক্লাস অলরেডি দেওয়া রয়েছে, এবং তোমরা যদি চাও তো অলরেডি তোমাদের একটা দেওয়া রয়েছে, তাও আমরা একটা ক্লাস নিয়ে আসবো, ডিটেল ক্লাস। পরবর্তী প্রশ্ন আছে নিম্নলিখিত কোনটি রাজস্থানের লোকনৃত্য নয় বলেছে? তো গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আছে, রাজস্থানের লোকনৃত্য নয় বলেছে, তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে দেখো। কালবেলিয়া এটা আমাদের রাজস্থানে অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু কালবেলিয়া। পরবর্তী আছে কি ঝুমর নাচ, এটাও কিন্তু আমাদের রাজস্থানে গুরুত্বপূর্ণ আছে কালবেলিয়ার মতোই। এবং কাঠপুটলি নাচ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, হচ্ছে আমাদের রাজস্থানের একটা ফক ড্যান্স। সুতরাং রাসলীলা কিন্তু আমাদের রাজস্থানে কিন্তু এটা নয়, ঠিক আছে। রাসলীলাটা আমরা যদি বলি এটা কিন্তু মেইনলি তোমাদের উত্তরপ্রদেশের দিকে কিন্তু এটা পারফর্ম করা হয়ে থাকে, ঠিক আছে, রাসলীলাটা। পরবর্তী প্রশ্ন আছে বিদেশিয়া জাতাযতীন এই যে লোকনৃত্যগুলো রয়েছে এগুলো কোন রাজ্যে পালন করা হয়? বিদেশিয়া জাতাযতীন এগুলো কিন্তু আমাদের বিহার রাজ্যে কিন্তু এগুলো পালন করা হয়, বিহারে কিন্তু এগুলো দেখা যায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে ঝুমর যে ফক ড্যান্স রয়েছে এটা কোন রাজ্যে দেখা যাচ্ছে? ঝুমর যে ফক ড্যান্স আছে এটা কিন্তু হরিয়ানাতে দেখা যায়, ঝুমর দেখা যায়, ঠিক আছে, এর আগেও তোমাদের বলেছে আগেরগুলো। পরবর্তী প্রশ্ন আছে থেয়ম এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো থেয়ম এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? কেরালাতে কিন্তু দেখা যায় থেয়ম। এছাড়া কেরালায় আর দুটো আমাদের শাস্ত্রীয় নৃত্য রয়েছে, যেটা হচ্ছে কথাকলি এবং মোহিনীঅট্টম। পরবর্তী প্রশ্ন আছে মোহিনীঅট্টম কোন রাজ্যের লোকনৃত্য? তো আমরা একটু আগে বলে দিলাম, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা। আর এগুলো কিন্তু ধ্রুপদী নৃত্যের, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে গুগ্গা ড্যান্স, গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমাদের দুবার কিন্তু বারবার কিন্তু এই কোশ্চেনটা মোস্ট রিপিটেড কোশ্চেনের মধ্যে একটা। গুগ্গা ড্যান্স এটা কিন্তু কোন রাজ্যে পালন করা হয়, যেটা কিন্তু মানে ড্যান্সটা পারফর্ম করা হয়, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানাতে কিন্তু এটা দেখা যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়, যেটা কিন্তু গুগ্গা ড্যান্স। পরবর্তী প্রশ্ন আছে গরবাটা বহুবার পরীক্ষা এসেছে, এটাও মোস্ট রিপিটেড কোশ্চেনের মধ্যে একটা, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাটে কিন্তু এটা পালন করা হয়, অর্থাৎ এটা কিন্তু পারফর্ম করা হয় গুজরাটে। পরবর্তী প্রশ্ন আছে দাপ্পু এটা কোথায় দেখা যায়? এটাও কিন্তু আমাদের দেখা যায় অন্ধ্রপ্রদেশে গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে একটা, যেটা কিন্তু দাপ্পু তাপ্পেটাগুলা, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশে। পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন লোকনৃত্যটি পুদুচেরির লোকনৃত্য? তো পুদুচেরির যে লোকনৃত্য রয়েছে সেটা কোনটা? তো কুমি, ভারতনাট্যম, যাক্সাগান তো আমাদের এখানকার নাই, তো আমাদের এখানে কিন্তু যাক্সাগান যেটা হচ্ছে আমাদের কর্ণাটকে পড়ছে, ঠিক আছে, যাক্সাগানটা। আর এগুলোর মধ্যে একটাও নয়, তো আমাদের এখানে গারাদি যেটা রয়েছে এটা কিন্তু পুদুচেরি লোকনৃত্য, ঠিক আছে, গারাদি। পরবর্তী প্রশ্ন আছে ইয়াকশাগান এটা কোন রাজ্যের লোকনৃত্য? একটু আগে আমরা বলে দিলাম, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটকের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য রয়েছে এটা ইয়াকশাগান, অনেকবার এটা কিন্তু পরীক্ষায় অলরেডি চলে এসেছে। পরবর্তী প্রশ্ন আছে বারদৌছাম এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে? এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে একটা হচ্ছে এটা এই বারদৌছাম।
চলো পরবর্তী কোশ্চেন আর কিছু আছে? আর কিছু নেই। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে 55টা প্লাস কিন্তু কোশ্চেন কিন্তু এখানে কিন্তু রাখা ছিল। তো অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু দেখে নেবে যে কার কত তোমাদের হচ্ছে। এখানে 54টা কোশ্চেন ছিল এখানে। তো অবশ্যই যার যত স্কোর হচ্ছে তোমরা জানাতে পারো, এবং এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন হচ্ছে এসএসসি এবং রেলের এক্সামের জন্য। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে তো অবশ্যই আসবো, এবং তোমাদের যে ফেস্টিভ্যাল যে রিলেটেড যে কোশ্চেনটা থাকছে এইরকম তোমাদের একটা ক্লাস আই থিঙ্ক দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা কিন্তু এই ধরনের ক্লাস আর একটা পেয়ে যাবে, ঠিক আছে সামনে। তোমরা যদি এতক্ষণ ক্লাসটা দেখে থাকো, তাহলে এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে দেবে। এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। তো নাটি এটা কোন রাজ্যের লোকনৃত্য? নাটি কোন রাজ্যের লোকনৃত্য? অপশান তোমাদের দেওয়া রয়েছে, অপশানগুলো অনুসারে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, কমেন্ট সেকশনে জানিয়ে দেবে।